আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে নতুন একটি আইটেম নিয়ে হাজির হলাম আরএস টেলিভিশনে। আজকে আমরা রুই মাছের পেটি এবং হচ্ছে রুই মাছের মাথা এবং পালং শাক দিয়ে একটি সুন্দর রাতের আয়োজন করব। চলুন আমাদের সঙ্গেই থাকুন। তো প্রথমেই আমরা চুলাতে নিয়ম মাফিক শাকগুলো রেডি করার জন্য মশলা পেঁয়াজ এগুলো দিয়ে নিয়েছি। এগুলো গরম হতে থাক আর আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে রাতের শুভেচ্ছা। পেঁয়াজগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আপনাদেরকে আবারও বলি, যে কারো ভিডিও দেখুন, সম্পূর্ণ দেখুন, গঠনমূলক কমেন্ট রাখুন। সম্পূর্ণ ভিডিও দেখা এবং একটি গঠনমূলক কমেন্ট আপনার চ্যানেলকে কোথা থেকে কথা মতো নিতে পারবে সেটা কল্পনা করতে পারবেন না। তাই কে দেখলো না দেখলো, আপনি যার ভিডিওটাই দেখবেন না কেন পুরোটা দেখবেন, এই আশাটা রাখলাম। তাতে করে ওয়াচ টাইম এবং অন্যান্য কিছু কিন্তু আপনার কাভার হয়ে যাবে। মাছের পেটিগুলো ছেড়ে দেওয়া হলো। এখন এটা একটু মশলার সাথে মিশিয়ে হতে থাকবে আর অন্যান্য কাজগুলো আমরা সেরে নিব। আবারও বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে বিনীতভাবে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে নেবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট আপনার কাছে আশা করছি। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার আম্মু মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছে। আমার আম্মু মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছে। চাচ্চু, আপনারা কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন শাক কাটার পালা। এখন শাকগুলো কেটে নিচ্ছি আমরা। যাই হোক, পালং শাক কিন্তু মজা। আপনারা কিন্তু পালং শাক খাবেন। পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, খনিজ আছে এবং এটা কিন্তু খুবই আপনার উচ্চমানের ভিটামিন সম্পন্ন একটি শাক। তো অনেক ডক্টররা বলে থাকে পালং শাক প্রতিদিন না খাওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন খাওয়ার জন্য। এটা কিন্তু খুবই 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 উপকারী শরীরের জন্য। আমরা পালং শাক ছোটোবেলা দেখেছি মাছদেরকে মাছ দিয়ে রান্না করতে, বিশেষ করে গোশত দিয়ে রান্না করতে, গরুর গোশত। শাকগুলো ছেড়ে দিচ্ছি আমরা। আমাদের রান্না কিন্তু চলছে দুর্বার গতিতে, কারণ আমাদের রাঁধুনি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তার জন্য দোয়া করবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তার খাবার খেয়ে খুব প্রশংসা করি। আসলে তার সামনাসামনি প্রশংসা করি না, আমরা আড়ালে যখন থাকি তখন বলি রান্না কিন্তু খুব মজা হয়েছে। আর যখন খাবারটা তার সামনে মুখে দিই তখন কিন্তু মাশাআল্লাহ বলে তাকে আমরা আনন্দিত করি। সত্যি সে একজন অসাধারণ রাঁধুনি। আমাদের রান্না কিন্তু চলমান। বেশ কয়েক বছর আগে সাউথ ইন্ডিয়ান লোকের সাথে চাকরি করেছিলাম। ওরা কিন্তু আমরা যেমন শাক বা অন্যান্য কিছু প্রচুর পরিমাণে সেদ্ধ করে খাই, তারা কিন্তু এমন নয়। ওরা কিন্তু বিশেষ করে যে কোনো খাবার খুব দ্রুত এবং অল্প সিদ্ধই কিন্তু খেয়ে ফেলে। আসলে দেখেছি ওদের সাথে থাকা অবস্থাতেই তখন খাবারটা শরীরে অন্যভাবে কাজ করতো। আসলেই আমাদের অনেক কিছুই মানুষের কাছ থেকে শিখে নেওয়া উচিত। বুড়ি হঠাৎ করে একটু শাক কাটতে ইচ্ছে করলো, তার মায়ের কাছ থেকে নিয়ে সেও টুকটুক করে শেখার চেষ্টা করছে। সে মায়ের সাথে বসে কাজ করতে ভালোবাসে, মায়ের কাজকে সুন্দর করে অ্যাসিস্ট্যান্টের মতো এগিয়ে দেয়। দোয়া করবেন বুড়িটার জন্য। কি সুন্দর আমাদের তরকারি রান্না রেডি হয়ে গিয়েছে। আসলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা দিয়ে রাখবেন, যেন যে কোনো আপডেট আপনি সাথে সাথে জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এস টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।